মুহূর্তে ডিএ নিয়ে বিরাট বড় খবর। মুখ্যমন্ত্রী আলোচনায় বসুন, নইলে ফের হুঁশিয়ারি ডিএ আন্দোলনকারীদের। ডিএ বৃদ্ধির দাবি নিয়ে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী 19 জানুয়ারি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কলকাতা মহামিছিলের ডাক দিয়েছেন তারা। হাওড়া শিয়ালদা হাজরা মোড় থেকে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। এরপর শহীদ মিনারের কাছে একটি সভা করা হবে। এরপর আগামী 29 জানুয়ারি থেকে লাগাতার আন্দোলনের পথে নামতে চলেছেন তারা, রাজ্য সরকারি কর্মচারীরা বা সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলনকারীরা। এবার সরকারি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে বসার জন্য আহ্বান জানালো সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এবং সোমবার সংগ্রামী যৌথ মঞ্চের আজ সংগ্রামী যৌথ মঞ্চের তরফে এবং সাংবাদিক বৈঠক করা হয়। আগামী 19 জানুয়ারি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। ডিএর সমস্যা মেটাতে এবার সরকারি মুখ্যমন্ত্রীর যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে বসার জন্য আহ্বান জানালো সংগ্রামী যৌথ মঞ্চ। তবে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সাংবাদিক বৈঠকে জানালেন এবং মুখ্যমন্ত্রী, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে বসার জন্য আহ্বান জানানো হলো। এই যে নচেত সরকারকে এবং অচলাবস্থার জন্য কিন্তু দায়িত্ব এবং দায়ী থাকতে হবে। এই যে নচেত সরকারকে অচলাবস্থার জন্য দায়ী থাকতে হবে, হুঁশিয়ারি বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলনের সরকারি কর্মচারীদের। আগামী 29 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিলেন তারা। আগামী 19 জানুয়ারি আগামী 19 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সময় চেয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। ওই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী তারা। এবং মঞ্চের তরফে বলা হয় যে এর আগে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করে সমস্যার কোনো সুরাহা হয়নি। আমরা চাই উনি আমাদের সঙ্গে দেখা করে এই সমস্যার আসল সমাধান করুক। যে মুখ্যমন্ত্রীকে বৈঠকের জন্য আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। মুখ্যমন্ত্রী তাকে সাড়া না দিলে, এবার যদি মুখ্যমন্ত্রী ডাকে সাড়া না দিলে লাগাতার ধর্মঘট হবে রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চের অফিসগুলিতে। তবে এই যে সোমবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আজ সাংবাদিক বৈঠক করা হয়, সেখানে জানানো হয়েছে আগামী 19 জানুয়ারি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মহামিছিলে ডাক দেওয়া হয়েছে। বেলা 12টা থেকে মিছিল শুরু হয়। এবার শহীদ মিনারে গিয়ে উপস্থিত হবে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেন, সারা দেশের মধ্যে এ রাজ্য সরকারি কর্মচারী সব থেকে কম বেতন পান। সংগ্রামী যৌথ মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও অন্যান্য যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা পরিষদ সহ যারা আছেন তাদের ডাকে কিন্তু 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘট পালন করা হবে রাজ্যের অচলাবস্থার জন্য। তখন আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রশাসন দায়ী থাকবেন। উল্লেখযোগ্য যে এ রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আগামী 5ই তারিখের কিন্তু 5ই ফেব্রুয়ারি এই তারিখের পর মামলাটি শুনানি রয়েছে। যদিও শুনানির ব্যাপারে দেশের সর্বোচ্চ আদালত এখনও কোনো নির্দিষ্ট তারিখ দেয়নি, তবে সুপ্রিম কোর্টের নির্দেশের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সরকারি কর্মচারীদের একাংশ। তবে গত ডিসেম্বর মাসে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই ডিএ বৃদ্ধিকে ভিক্ষার দান বলে ঘোষণা করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। ডিসেম্বর মাস থেকে লাগাতার আন্দোলনের নামার হুঁশিয়ারি দেন তারা। এর আগে যে নবান্নের কাছে এবং আন্দোলন কর্মসূচি নিয়েছিল তারা। আর এরপর কিন্তু আগামী 19 জানুয়ারি মহামিছিলের আয়োজন করা হচ্ছে। এবং তবে লোকসভার নির্বাচনের আগে সরকারের উপর আরও কিন্তু চাপ বাড়তে চাইছে সংগ্রামী যৌথ মঞ্চের সংগঠন। তবে আগামী 19 জানুয়ারি কিন্তু কর্মসূচি ডাক দিয়েছেন এবং আগামী 19 জানুয়ারি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কলকাতা মহামিছিলের ডাক দিয়েছেন তারা। হাওড়া থেকে এবং হাওড়া শিয়ালদা হাজরা মোড় থেকে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। এরপর যদি শহীদ মিনারের কাছে একটি সভা করা হবে। এরপর আগামী 29 জানুয়ারি থেকে লাগাতার আন্দোলনের পথে নামতে চলেছে তারা। এই ছিল আজকের ভিডিও। আপডেট আসছে অবশ্যই কিন্তু আমাদের এই ফারাদ এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে এমনি আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।